দাকুপে নবোদয় জলবায়ু সহনশীল বিকল্প কর্মসংস্থান বাড়াতে বাজার সংযোগ দ্বিতীয় দিনের কর্মশালা ও পরামর্শ। 22 ফেব্রুয়ারি রবিবার দাকুপ উপজেলার কামারখোলা ইউনিয়নের বাজার সংলগ্ন এজিসার্স কক্ষে নবোদয় জলবায়ু সহনশীল বিকল্প কর্মসংস্থান বাড়াতে বাজার সংযোগ দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাকুপ উপজেলা প্রজেক্ট অফিসার এস.এম. নাঈম হাসান এর সভাপতিত্বে দ্বিতীয় দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজবি আহমেদ, নবোদয় প্রকল্প, ঢাকা। আর উপস্থিত ছিলেন কামারখোলা ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা হরিদাস সানা এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ, ঢাকা হেড অফিস, নবোদয় প্রকল্প। দ্বিতীয় দিনের কর্মশালায় ছিল আবাসিক পর্যায়ে শাকসবজি চাষ ও বাজারজাত বিষয়ে বিশেষ আলোচনা। যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, আপনাদের একটা বাড়তি যদি ইনকাম থাকে তাহলে আপনাদের সংসারের কাজে লাগাতে পারেন, নিজের কাজে লাগাতে পারেন, বাচ্চার প্রয়োজনে লাগতে পারে। এই ইনকামটা আপনাদের নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে উদ্যোগ নিতে হবে, নিজেদের অবস্থার পরিবর্তন নিজেকেই করতে হবে। কিছু সবজির ক্ষেত্রে আমরা একটুখানি দেখি যে ধরেন লাল শাক কিন্তু হাইব্রিড হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে লাল শাক, পালং শাক, পুঁই শাক এগুলো কি হয় আপনার হচ্ছে ইনব্রিড বা উপসি জাতীয় এইগুলো হয়ে থাকে। এগুলো থেকে কিন্তু আমরা বীজ রাখতে পারি, ঠিক আছে? এগুলো থেকে আমরা বীজ রাখতে পারি। খরিফ 2 যেটা, এই যে আপনার অগাস্ট থেকে যে অক্টোবর বা জুলাই থেকে অক্টোবরের যে সময়টা, তখন কিন্তু দুর্যোগের প্রভাবটা বেশি থাকে। তখন কিন্তু আপনাদের ফসল নষ্ট হয় না? তার মানে পরিপ্যাক এবং আমি 10টা লাউ 200 টাকা বিক্রি করলাম, বা আমি আমার ক্ষেতে সবজি বিক্রি করে 2000 টাকা বিক্রি করলাম। এখন এইখানে আমার দুইটা জিনিস বুঝতে হবে, যে আমি যে টাকাটা ইনকাম করলাম এটা যেন আমি বেহিসাবি খরচ না করি বা বিলাসিতায় নষ্ট না করি। মোখলেসুর রহমান, নবোদয় প্রকল্প কর্মশালা থেকে আলোর খবর, দাকুপ, খুলনা।